ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة. وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تبارك وتعالى من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আর দেখা দিও ও গো নবী, চলে যেও না।
দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। তোমার শেখ দরুদ পড়ি, তোমার শেখ দরুদ পড়ি, রোজা সরে সামনে করি, আর রোজা সরে দিয়ারতে তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। ওদিন রে বাচ্চারা কয়, হরিণ রে বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মোরা খাবো না, তোমার দুধ খেলে পারে দয়ার নবী বাধা আছে, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। শ্রদ্ধেয় আজকের সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামা কিরাম, আমার সম্মুখে বশিষ্ঠ সমাদিষ্ট বাপজি ভাইরা, আমার পর্দার মা ও বোনেরা, সকলকে আমার বুক ভরা ভালোবাসা সালাম। সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বনীয় হামদ সাধনা বোধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে একটা বাপজি জালসার মজলিস বাপজি সেই জায়গায় বাপজি বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে দরুদ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী, আমার নবী, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে আমরা দ্বিতীয়বারে বলি, সকলে উচ্চ স্বরে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীম থেকে বাপজি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তারপরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, যে নবীজির বাপজির জবান থেকে মাত্র দুটো হাদিস আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বেশি আমি কষ্ট দেব না বাপ। আমরা প্রত্যেকটা যুবক ভাইকে আমি বলবো, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, দিনে মজলিস, ভাই একটু আমরা এই মজলিসে শরীক হই। যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, কেন আমি তোমাদের মতনই বাপ, যেমন ম্যারিড নয়, আনম্যারিড। তাই আমি যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, একটু সামনের দিকে আমরা এই জালসার মজলিসে আমরা শরীক হই। এটা যদি বাপজি গানের বাপজি মজলিস হতো, পঞ্চাশের আপনার মজলিস যদি হতো, তাহলে বাপজি জায়গা দিতে পারতেন না। ঠিক কিনা ভুল বলেন? ঠিক কিনা? তো এরকম বাপজি মজলিস, সেখানে বাপজি কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়। সেই মজলিসে বাপজি বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বেকার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো বাপজি, আমি ভাইদেরকে, সকলকে বলবো, যারা আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমরা এই জিকরুল্লাহর মজলিসে, জালসার মজলিসে আমরা সকলে বসে যাই। আর মা বোনদেরকে সকলকে বলবো, প্রজেক্ট ম্যাম, তুমি যেখানেই থাকো তোমার প্রজেক্টটাকে ঠিক করে দাও। মহিলাদের মধ্যে দেখতে খুব অসুবিধা হচ্ছে। প্রজেক্ট ম্যাম, তুমি যেখানেই থাকো প্রজেক্টটাকে ঠিক করো। তাসি ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আমি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। সেই জাহান্নামের বাবজি আগুন থেকে বাবজি নিজে বাবজি নামাজ পড়তে হবে, ইসলামের হুকুম যেগুলো বাবজি নিজে করতে হবে, অপরকে বাবজি বলতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নে রাসূল যে নবীকে বাবজি আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ আমাদের নবী পর্যন্ত বাবজি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাবজি এতগুলো বাবজি নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এতগুলো বাবজি নবীর চাইতে এতগুলো নবীর মধ্যে আপনার নবী আমার নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবজি সমস্ত নবীর সর্দার বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বাবজি আমরা পেয়েছি। সেই নবীজি এই উম্মতের জন্য বাবজি কেঁদেছিলেন, সেই সম্পর্কে আপনাদের সম্মুখে আমি কিছু কথা ক্ষুদ্র জ্ঞানে বাবজি তুলে ধরবো। তা আমি প্রত্যেকটা বাবজি ভাইদেরকে বলবো, আমরা শোনার পর আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। বাবজি আল্লাহ রাব্বুল আলামিন এর সাহাবারা নবীজিকে বাবজি খুবই ভালোবাসতেন। আল্লাহ নবীজি আমার আল্লাহ কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নবীকে ডাকতে বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে এবং আল্লাহ তোমাদের পূর্বেকার গুনাহকে আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবতে পারছেন বাবজি নবীকে কতটা মহব্বত করা উচিত। হাদিসে বাবজি এসেছে, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবজি নিজের মাতা পিতা ছিলেন চাইতে, আত্মীয় স্বজনের চাইতে যে ব্যক্তি নবীকে না ভালোবাসে। তাহলে আমাদের বাবজি উচিত নবীজিকে ভালোবাসা, তাই তো নাকি বাপ? তাহলে বাবজি নবীজির সুন্নত মোতাবিক বাবজি আমাদেরকে চলতে হবে। যেই নবীকে নবীর সুন্নত মোতাবিক যদি আমরা চলি তাহলে তোর বাবজি আমরা ঈমানদার হতে পারবো। আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা নওশাদ পীর সাহেব উনি খুব সুন্দর সুন্দর বাবজি আলোচনা বাবজি রেখেছিলেন, মূল্যবান বাবজি কথা আলোচনা করছিলেন, আমি শুনলাম। তো বাবজি আমাদেরকে আল্লাহকে খুশি করলে খুশি করার জন্য আমাদেরকে নবীজিকে বাবজি মহব্বত করতে হবে। নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনও বাবজি খুশি হয়ে যাবে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো এবং আমার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে বাবজি তারা জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাই আমরা নবীজিকে মহব্বত করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই বাবজি নবীর সুন্নত তরিকায় বাবজি আমরা চলবো। অনেকে বাবজি ভাইয়েরা অনেকে বাবজি প্রশ্ন করেন যে বাবজি মুখে শুনতে পাই আপনাদের এলাকায় বাবজি, আমি জানি না, আমাদের এলাকার কথা বলছি বাপ। অনেক ব্যক্তি বলে বাবজি যে বাবজি আমার ঈমান আছে, নামাজ পড়ি তো কি হয়েছে, আমার ঈমান পাকাপোক্ত আছে। আমাদের এদিকে বাবজি বলে, আপনাদের এদিকে বলে কি আমি বুঝতে পারবো না বাপ। তো সম্মানিত ভাইরা আমার বাবা বোনেরা, এরকম বাবজি অনেক জায়গায় বলে, কিন্তু বাবজি ঈমানদার কি তারাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তারা যারা বাবজি আল্লাহ তার রাসূলের প্রতি বাবজি ঈমান এনেছে, অতএব তার বাবজি
ইমানের সন্দেহ পোষণ করে নাই, তারা ভাবছি নিজের টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভাবছি তারা আল্লাহর পথে ভাবছি জিহাদ করেছে, এবং তারাই ভাবছি ইমানেতে ভাবছি সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। তারাই ইমান দাও, কিন্তু ভাবছি আল্লাহ কোরআনে অনেক জায়গায় এরকম ঘোষণা করেছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান এনেছে সৎ কাজ করেছেন তাদের জন্য ভাবছি স্থান কোথায়? জান্নাত। তাদের জন্য ভাবছি অসংখ্য বড় বাগিচা থাকবে। আর যারা ভাবছি বেঈমান হবে, অকুতুহান নাস ওয়াল হিজারা, ভাবছি নাফরমান যারা ব্যক্তি হবে, যারা নাফরমান হবে তারা ভাবছি জাহান্নামের ভাবছি জ্বালানি হবে। তা আমরা যতটুকু শুনবো ভাবছি আমরা সকলে মানার চেষ্টা করবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আপনাদের সম্মুখে ভাবছি বিশ্ব নবীজির কথা আমি কিছু তুলে ধরবো ক্ষুদ্র জ্ঞানে। বাবা, বিশ্ব নবীর দুরূদ নবী আমার ভাবছি আমরা সকলেই জানি নবীজির ভাবজি কটা বিবি ছিল আপনাদের জানা আছে? নবীজির ভাবজি 11টা ভাবজি বিবি ছিল। তার মধ্যে ভাবজি একজন বিবির নাম কেতাব লিখেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সেই সময় তেনার মতো আরবের বুকে বাপজি দ্বিতীয় মহিলা, ওর মতো সততা মহিলা বাপজি আরবের বুকে সেই সময় ছিল না। খাদিজাতুল কুবরা জীবনীতে এসেছে তিনি এত সততা ছিলেন, তার ব্যবহার এত ভালো ছিল। হযরতে খাদিজাতুল কুবরার আব্বার নাম কেতাবে লিখেছে হযরতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাপজি সেই সময় বিটি খাদিজাতুল কুবরা তিনি আস্তে আস্তে যখন আপনার বড় হলেন, সেই সময় তেনার বাপজি 2 জায়গায় বাপজি বিবাহ হয়েছিল। প্রথমকার স্বামীর সঙ্গে যখন আপনার বিবাহ হলো, আচ্ছা আপনি বলেন আমরা যদি আমার একটা ছেলে মেয়ে যদি আপনার আস্তে আস্তে আপনার 10, 12, 15, 18 বছর যখন বয়স হয় বিবাহ দিই আমরা, এবার জামাই বাপজি দেখতে গেলে বাপজি আমাদেরকে তার শিক্ষার দরকার রয়েছে, তার শিক্ষা দেখতে হবে, তার বুদ্ধি ব্যবহার ইসলাম সম্পর্কে জানে কিনা। ওই রকম হযরতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তার কতটা বুদ্ধিজীবী ব্যক্তি। তাই বাপজি প্রথমকার স্বামীর নাম কেতাবে লিখেছে আবু হালাল। তার সঙ্গে বিবাহ দেওয়ার পরে 1 বছর ঘর সংসার করার পরে আপনার সেই খাদিজাতুল কুবরার স্বামী ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবু বাপজি খাদিজাতুল কুবরা নিজের আব্বার কাছে চলে গেলেন। আব্বাদের কাছে যাওয়ার পরে বাপজি তিনি কান্না করতে করতে যাচ্ছেন। খাদিজা আব্বা খুয়াইলিদ ডাকতে বলে মা তোমার চোখে পানি কেন, তাড়াতাড়ি বলো। বলেন আব্বা আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। হযরতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছিল মা, ওগো খাদিজা মা তুমি কান্না করো না, আবার তোমার বিবাহ দেওয়া হবে। আর একটা যুবকের সঙ্গে বাপজি বিবাহ দিয়েছিলেন, তার নাম কেতাবে লিখেছেন আতিক ইবনে আয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ দেওয়ার পরে ওনারও বাপজি 2 বছর ঘর সংসার করেছিলেন আপনার খাদিজার সঙ্গে। ঘর সংসার হওয়ার কারণে তার বাপজি 1 বছর করেছিলেন। 1 বছর ঘর সংসার হওয়ার কারণে বাপজি তার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল। আর আবু হাওলার সঙ্গে বাপজি 2 বছর ঘর সংসার করেছিল। ঘর সংসার হওয়ার কারণে তার বাপজি 2টো পুত্র হয়েছিল। তাহলে বাপজি ওদিকে 2টার এদিকে 1টা, 3টে, সেই 2টো ছিল পুত্র। আর দ্বিতীয় স্বামী তার ছিল বাপজি একটা কন্যা সন্তান মেয়ে। খাদিজাতুল কুবরা আবার তিনি চলে গেলেন আব্বার কাছে, খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আবার কান্না করছেন। খুয়াইলিদ বলে মা কান্না কেন করছো বলো। হযরতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে মা তাড়াতাড়ি বলো। আমার বিশ্ব নবীজির হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন আব্বা আমার প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী মারা গেছে, তাই আমি কান্না করি। হযরতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়ে বললেন খাদিজা তুমি কান্না করো না, তোমার তকদিরে আল্লাহ যেটা রেখে রেখেছে সেটাই ঘটবে রে খাদিজা। হযরতে খাদিজাতুল কুবরার আব্বা হযরতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাপজি নিজের একটা বাপজি ভাইয়ের বাপজি একটা ছেলে ছিল, তার নাম কেতাবে লিখেছে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ারাকা ডাক দিয়ে বলেন হযরত খুয়াইলিদ ডাক দিয়ে বলেন বাবা ওরে ওয়ারাকা তাড়াতাড়ি বলো তুমি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি তুমি জানো বলো? তৌরাত কিতাবে পড়েছি আখির জামানার নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার শুনে নাও আপনার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ওগো আমার শুনে নাও, ওগো আমার ভাতিজা তাড়াতাড়ি বলো সেই নবীজি কি দুনিয়াতে কত তার বয়সে জমালাম? ওরা কার ডাকতে বলেন আব্বা ওগো ভাতিজা ওগো চাচা শুনে না কোন সেই ব্যক্তির পূর্ণাঙ্গ বয়স হয় না। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাপজি ওরাকা বললেন এখনো বয়স হয়নি। এই কথা বলে আবার চলে গেলেন। যার পরে আপনার বলা হয়েছে সেই সময় খাদিজা খালিদের কাছে বাপজি ছিলেন না, তিনি সেই সময় ছিলেন না। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাপজি তিনি অসুস্থ হলেন, সেই সময় মৃত্যু হবে, আর ওই সময় বাপজি খাদিজাতুল কুবরাকে ডাকতে বলেন খাদিজা শুনে নাও আমার তো ইন্তিকাল হয়ে যাবে, আমার শরীরটা অসুস্থ করছে, শরীরটা খারাপ করছে। ওগো আমার মা শুনে নাও, এই যে আমি ব্যবসা করতে যাই শাম দেশে ইয়ামিনে, সেই জায়গায় মদিনায় যাই, সেই জায়গায় আমি তোমাকে এই ব্যবসার সমস্ত জিনিসগুলো তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম এবং তোমাকে সেই ব্যাপারে তোমাকে আমি বলে গেলাম। ওগো আমার শুনে নাও খাদিজা শুনে নাও, তুমি পরিচালনা করবে সে ব্যবসাটা। এই বলে খাদিজাতুল কুবরার আব্বা তিনিও ইন্তিকাল করলেন। সকলে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বহু বাপজি তিনি দুটো স্বামী, তারপরে নিজের জন্মদাতা বাপজির পিতাও ইন্তিকাল করলেন। তাহলে বাপজি খাদিজার কতটা মন খারাপ হবে। তিনি সঙ্গে সঙ্গে ব্যবসার টাকা পয়সা গুলো নিয়ে, তেনার বাপজি দুটো বাপজি গোলাম ছিল, সেই গোলামটার নাম বাপজি কিতাবে এসেছে। একজনের নাম ছিল মাইসারা আর দ্বিতীয় নাম ছিল বাপজি খুজাইমা। দুইজন গোলাম খাদিজার বাপজি বাড়িতে ছিলেন। খাদিজাতুল কুবরা তিনি চিন্তা করলেন আল্লাহ আমি এমন একজন যুবক চাই সেই ব্যক্তিকে আমার এই ব্যবসার দায়িত্বগুলো তাকে দেওয়া হবে, সে পরিচালনা করবে। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি ফাতেমা তো নয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাপজি তৌরাত কিতাবে পড়েছেন যে আখিরি নবী আসবে। তিনি সঙ্গে সঙ্গে তিনি বাপজি দুজন ব্যক্তিকে বাপজি পাঠিয়েছিলেন যে নবীজি আমার বাড়িতে কাজ করবে কিনা, তোমাদেরকে যদি আমি মাসে 10,000 করে দিই নবীজিকে ডবল দেওয়া হবে, যাও নবীজিকে খবর দিয়ে আসো। সঙ্গে সঙ্গে বাপজি খাদিজাতুল কুবরা দুটো ব্যক্তি বাপজি যাওয়ার পরে নবীজিকে বললেন, নবী বললেন আমার চাচা আবু তালিব তারা যদি অনুমতি দেয় তাহলে খাদিজাতুল কুবরার বাড়িতে আমি কাজ করতে রাজি। হযরতে বিশ্ব নবীজি আমার ডাকতে বলেন চাচা আবু তালিব খাদিজার বাড়িতে আমায় কাজ করতে ডেকেছে, আপনি যার অনুমতি দিলে যাবো, নচেত আমি যাব না। হযরতে আবু তালিব ডাকতে বললেন ওগো আমার ভাতিজা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো শুনে নাও বাবা ভাতিজা, তোমাকে আমি যার অনুমতি দিয়ে দিলাম। নবীজি চলে আসলেন। আসার পর খাদিজার বাপজি বাড়িতে যখন প্রবেশ করলো, খাদিজাতুল কুবরা তিনি বাপজি সেই সময় তিনি ব্যবসায় নবীজিকে বাপজি পাঠিয়েছিল। সেই সময় খাদিজাতুল কুবরা নবীজিকে ডাক দিয়ে বললেন ভাই মুহাম্মদ, সেই সময় নবীজির সঙ্গে আর খাদিজার সঙ্গে বিবাহ হয় না, বিবাহ হয়নি। সেই সময় খাদিজাতুল কুবরা নবীজিকে মুহাম্মদ ভাই বলে বাপজি ডাকছে। আমার বিশ্ব নবীজিকে ব্যবসায় পাঠালেন। হযরতে খালিদের বিটি খাদিজাতুল কুবরা তিনি বাপজি নবীজিকে পাঠাচ্ছেন, তার সঙ্গে বাপজি দুটো বাপজি গোলাম পাঠিয়েছিল মাইসারা আর খুজাইমা, দুইজন গোলাম
খাদিজাতুল কুবরা ডাকতে বলল, ভাই মোহাম্মদ, তুমি যাও, নবীজিকে তুমি তোমার সঙ্গে এই আমার দুটো গোলামকে নিয়ে যাও। আমার বিশ্ব নবী দরুদি নবী আমার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যে সময় খাদিজাতুল কুবরার বাড়ি থেকে যখন বের হলেন, রাস্তা দিয়ে বাঁধে যেতে যেতে বাবা নবীজির বাঁধে অনেকটা বাঁধে রাস্তা গুটি গুটি পায়ে বাঁধে গিয়েছে। নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে বাবা। নবী আমার দেখলেন একটা গাছ দেখতে পেলাম, সেই গাছটার গোড়াতে নবী আমার তাম্বু টেঙ্গে বাঁধতে নবী আমার আরাম করছিল। কিতাবে লিখেছেন বাবা সেই গাছটায় ফল ফুল কিছু ছিল না, আল্লাহর নবীজি বসায় মাত্র ওই গাছটায় ফলে পরিণত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দরুদি নবী আমার কাছে গুড়িতে বাবজি আরাম করছেন না বাবা। ইতিমধ্যে একজন বাঙালি বাবা তিনি এই দৃশ্যখানা দেখার পর তারা বাবজি নবীজির কাছে আসার পর ডাকতে বলো, ভাই তোমার নামটা তাড়াতাড়ি বললাম। আল্লাহর নবী ডাকতে বললেন, ভাই আমার নাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে বাবা তিনি আর বাবজির সঙ্গে সঙ্গে বাঙালি ডাকতে বলেছিল, ওরে ভাই মোহাম্মদ শোনো শোনো, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার মার নাম আমিনা, তোমার শুনে নাও দাদার নাম আব্দুল মুত্তালিব। নবী আমার ডাকতে বললেন, ভাই তুমি কি করে জানতে পারলে তাড়াতাড়ি বলো। আল্লাহর নবীজি যখন জিজ্ঞাসা করলেন, বলো আমার আব্বার নাম তুমি কি করে জানতে পারলে তাড়াতাড়ি বলো। হযরতে ওই বাবজি বাগরি ডাক দিয়ে বলেছিলাম, ও আল্লাহর নবীজি শুনে না, আমি এই কারণে বুঝতে পারলাম যে আপনি তৌরাত কিতাবে পড়েছে আপনি নবী হবেন। আপনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর আপনার মার নাম হবে আমিনা। এই কথা বাবজি শোনার পর আল্লাহর নবীদের সঙ্গে বাবজি বন্ধুত্ব তৈরি হয়ে গেল বাবা। অনেক সময় বন্ধু হওয়ার পরে সেই জায়গা থেকে বাবা আল্লাহ নবীজির সঙ্গে বাবজি নবীজি মালগুলো ছিল সমস্ত মালগুলো বাবজি বিক্রয় করে দিলাম। বিক্রয় করে দেওয়ার পর আল্লাহর নবীজি আমার সেই সময় যখন মরুভূমির ময়দান থেকে যখন আবার বাড়ি ফিরবেন, সেই টাইমে বাবজি একটা দল ছিল বাবা, সেই দলটার নাম বাবজি কাফিলার দল। সেই ব্যক্তি তারা বাবা নবীজির সঙ্গে বাবজির সাথে বাবজি তারা কি করলেন, নবীজির সঙ্গে তারা বাবজি মরুভূমির ময়দান থেকে বাবজি পারা হবে। সেই সময় বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেই সময় রাস্তা দিয়ে বাবজি যাচ্ছিল রে বাবা, আর কাফেলার লোকেরাও নবীজির সঙ্গে সঙ্গে পেছতে বাবজি যেতে শুরু করে। দেখবেন বাবজি চৈত্র মাসের সময় আকাশের দিকে যখন তাকাবেন, মাটির দিকে যখন তাকাবেন এবং খালি পায়ে বাবজি যখন আপনারা হাঁটবেন, সেই সময় মনে হয় এত বাবজি ওই মাটি এত তাদের বাবা পা দিলে মনে হয় বাবজি ফুসকা পড়ে যাবে। আল্লাহ নবীজি মরুভূমির ময়দানে বাবা উদ্যন্ত বাড়ির রাশিদ বাবা নবী আমার হেঁটে গুটি গুটি পায়ে বাবজি চলতে শুরু করে দিলাম। ইতিমধ্যে কিতাবে লিখেছে বাবজি তো এরান বাবজি সে পারিন্দাকে আপনার বলা হয় পাখি বাবা। দুটো পাখি বাবা তারা বিশ্ব নবীজির মাথার উপরে বাবজি ছায়া করে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পাখিতে চিনতে পেরেছিল রে বাবা। আজ বিশ্ব নবী দরুদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জায়গা থেকে বাবা যেই সময় খাদিজাতুল কুবরা ডাকতে বলে নবী এখনো কেন আসে না, সেই সময় খাদিজাতুল কুবরা তিনি উঁচু জায়গা থেকে বাবজি তিনি উঁচু জায়গায় উঠে নবীজির চেহারাটা বাবজি দেখবেন, নবীজিকে দেখতে পাওয়া যাবে। হয়তো হযরতে খাদিজাতুল কুবরা উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে আছে, নবীকে দেখতে পাই না। হযরত বাবজি কাফের লোকেরা তারা নবীজির সঙ্গে বাবজি যাচ্ছে।
খাদিজাতুল কুবরা দ্বিতীয়বার উঠে দেখলেন ও বাবা আল্লাহর নবী আমার চলে আসছেন। হযরত বিশ্ব নবী খাদিজার সঙ্গে বাবজি দেখা হলো বার সমস্ত টাকাগুলো খাদিজার হাতে বাবজি দিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন খাদিজা অনেক টাকা লাভ হয়েছে রে খাদিজা। সমস্ত টাকাগুলো দিয়ে বাবা আল্লাহর নবীজি নিজের চাচা আবু তালিবের কাছে বাবজি গিয়েছিলাম। নবী বাবজি আবার ওই চাচার থেকে বাবজি ফিরে আসার পথে বাবা এই ভুল লিখেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীর উপরে এত মায়া মহব্বত পড়ে গিয়েছিল বাবা। দেখবেন আপনাদের এলাকার বাবা কোনো একটা যদি ভালো যুবক হয় আর আপনার বাড়িতে যদি এই ভুল 1-2-3 করে 1 বছর যাওয়া আসা করে রে বাবা, সেই ছেলেটা যদি সততা ভালো হয় ব্যাপার ভালো হয়, সেই ছেলেটা যদি আবার বাইরে চলে যায় মনটা বাপরে খারাপ হবে। এত নবীদের উপরে খাদিজাতুল কুবরার মায়া মহব্বত পড়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবী চাচা আবু তালিবের বাড়িতে সেই সময় বাবজি চলে যখন গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবীজির উপরে এত মায়া বসেছিল, এত মহব্বত বাবজি বসে গিয়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবজিকে বাবজি লেখা আছে খাদিজাতুল কুবরা যে সময় বাবজি তিনি নিজের বাবজি শরীরে বাবজি যে সময় বাবজি ঘুমিয়েছিল সেই সময় খাদিজাতুল কুবরা বাবজি ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন রে বাবা আসমান থেকে বাবজি সূর্যটা খাদিজাতুল কুবরার বাবজি বাড়িতে বাবজি ঘরে প্রবেশ করার পর ওই ঘরটা বাবজি আলো হয়ে গেল। খাদিজাতুল কুবরা তিনি বাবজি তৌরাতের জ্ঞান ছিল, তার ভাই বাবজি ওরাকার বাবজি ছিল বাবজি জ্ঞান ছিল। হযরতে খাদিজাতুল কুবরা তিনি বাবজির স্বপ্নটা দেখার পর নিজের ভাইয়ের কাছে বাবজি চলে আসলেন। ডাকতে বলেন ভাই ওরাকা শুনে নাও, আমি অতি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি রে ভাই, এই স্বপ্নটা কি ব্যাখ্যা হবে তাড়াতাড়ি বলাও। আমরা স্বপ্ন দেখি না, অনেক বাবজি ব্যক্তিরা বাবজির স্বপ্ন দেখে, স্বপ্ন যাত্রার কাছে বাবজি বলতে নাই, যারা বাবজি বড় আলেম তাদেরকে বাবজি বলবেন। স্বপ্ন দেখবে না আর বাবজি মানে হবে আর এই স্বপ্নের ব্যাপারে সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা স্বপ্ন দেখার পরে নিজের ভাইয়ের কাছে বাবজি ওরাকার কাছে বাবজি খুলে বললেন। আল্লাহ এই খাদিজাতুল কুবরা যখন বললেন ওরাকা বললেন ওগো আমার শুনে নাও খাদিজা, এই স্বপ্নের তাবিরে পাওয়া যায় যে আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার বিবাহ হবে, বলুন সুবহানাল্লাহ। সেই সময় খাদিজাতুল কুবরা তিনি স্বপ্নটা দেখালেন বাবজি আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে বাবজি যেটা লিখে রাখবে সেটাই বাবজি ঘটবে। হযরতে খাদিজাতুল কুবরা ওই জায়গা থেকে তিনি সঙ্গে সঙ্গে নিজে বাবজি বলছিলাম সঙ্গে সঙ্গে নিজে খাদিজাতুল কুবরা নিজের ভাই ওরাকার মুখ থেকে বাবজি শুনলেন যে আখির নবী যে নবীর সঙ্গে তোমার বিবাহ হবে। আচ্ছা আপনি বলেন আপনাদের এই এলাকায় একটা যদি বাবজি মেয়ে যদি একটা আলেমের সঙ্গে বিবাহ হয় কিংবা একটা মাস্টারের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে সেই মেয়েটা অতি খুশি হবে, হবে কি না? খুশি হবে। ওই রকম বিশ্ব নবীজি খাদিজাতুল কুবরা তিনি নিজে বাবজি পয়গম পাঠালেন বিশ্ব নবীজিকে বিবাহ করার জন্য। সঙ্গে সঙ্গে পয়গম পাঠানোর পরে নবীজি আমার দায়িত্ব বললেন যে বাবজি নবী আমার বলেছিলেন চাচা আবু তালিব যদি আমার অনুমতি দেয় তাহলে আমি বিবাহ করব। অনেক বাবজি বড় ঘটনা বাবজি আমার শোনা জানেরাম আল্লাহর নবীজির সঙ্গে সেই সময়
বাপজি খাদিজাতুল কুবরার বাপজি বিবাহ হলো। হওয়ার পরে আপনার কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার পর নাজিল হওয়ার পরে আপনার সেই সময় খাদিজাতুল কুবরা যখন আপনার নবীর সঙ্গে বিবাহ হয়, সেই সময় নবীজির বয়স মাত্র ছিল বাপজি 25 বছর, আর খাদিজাতুল কুবরার বাপজি বয়স ছিল আপনার কেতাবে লিখেছে 40 বছর। তাহলে 40 বছর বয়স হওয়ার পরে বিশ্ব নবীজির সঙ্গে 25 বছর বয়সে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে খাদিজাতুল কুবরা তিনি আপনার আস্তে আস্তে একের পর এক 2-3 বাপজি যেতে শুরু হয়ে গেল। কেতাবে লিখেছে খাদিজাতুল কুবরা যেই সময় 50 বাপজি বছর বয়স, পূজার কয়েক মাস বাকি রয়েছে, সেই সময় খাদিজাতুল কুবরা যে সময় গর্ভবতী হলেন, সেই সময় বিশ্ব নবীজি খাদিজাতুল কুবরা চেহারার দিকে বাপজি তাকাতেন। আজ বাপজি আমাদের মুসলিম ঘরের ছেলেরা অনেকে বাপজি স্বামী স্ত্রীর মধ্যে বাপজি মহব্বত ভালোবাসা নাই। অনেক ব্যক্তিকে বাপজি দেখেছি, একটা মেয়েকে বাপজি বিবাহ করার পর মেয়েটার সংসার বাপজি 1 বছর 2 বছর বাপজি ঘর সংসার করার পরে বাপজি ওটাকে বাপজি বাদ দিয়ে বাপজি আবার একটা দ্বিতীয় বাপজি প্রেম করে না, এরকম অনেক আছে, আমরা চোখে দেখেছি। তাই বাপজি আমি বলতে বাধ্যতা হলাম, এরকম বাপজি যারা করবে তারা বাপজি এটা ঠিক নয়। ওনার যদি সঙ্গে সঙ্গে আপনার দিত, এইভাবে বাপজি খাদিজাতুল কুবরা জীবনীতে লিখেছে যে তিনি ওই সময় বিশ্ব নবীজি চেহারা দিকে তাকাতেন। নবী আমার আবার মক্কা থেকে মদিনা আসতেন, নবী আমার কাজ করতেন। সেই সময় হঠাৎ করে তিনি আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বাপজি নবীর কাছে আসার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল, যে খাদিজাতুল কুবরার পেটে যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটা কি হবে, মেয়ে হবে না পুত্র হবে, কন্যা হবে না পুত্র হবে, সেটা আমি জেনে দেব, যাও নবীকে জেনে দিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি পার বিশ্ব নবীজিকে বাপজি সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের উত্তর ফিরে বাবা জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন, ও আল্লাহর নবী শুনে নেন, আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটা হবে কন্যা সন্তান। ও আমার নবীজি, ও আল্লাহর নবী শুনে নেন, সেই বাচ্চাটা হবে নয় তবে শুনে নাও সৎ হবে, নেককার হবে। আল্লাহর নবীজি শুনে বাবা বিবি খাদিজার বাড়িতে বাপজি চলে যাওয়ার পর ডাকতে বলে, বিবি খাদিজা শুনে নাও, তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা হবে কন্যা সন্তান। ও আমার খাদিজা শুনে নাও, তোমার বাচ্চাটা হবে নেককার। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি কি করে বুঝতে পারলেন বললেন? আল্লাহর নবী বলেন, খাদিজা শুনে নাও, আমার আল্লাহ জিবরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী সেই সময় বাপজি ওখান থেকে বাপজি আবার চলে আসলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বাবা তিনি পেশাব বেদনা যখন শুরু হয়ে গেল, সেই সময় খাদিজাতুল কুবরা তিনি আল্লাহর দরবারে বাপজি হাত তুলে দোয়া করতে শুরু করলেন। আমার আল্লাহ কোরআনে বলেছে, উদউনি আস্তাগফির লাকুম, আমার আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে আমি সাড়া দেব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে বাপজি দোয়া করতে শুরু করলেন। আমার আল্লাহ খাদিজা দোয়াকে বাপজি যে সময় বাপজি খাদিজাতুল কুবরা দোয়া করেছিল, ডাকতে বলে, মাওলা, ও মাওলা, আমি এত কষ্ট পাচ্ছি, আমার একটা সাহায্য করার মতো কোনো মহিলা নাই। আমার আল্লাহ জান্নাতি থেকে বাপজি 4টে বাপজি নারী বাপজি পেটে ছিল। কে বলেছে না 3টের কথা বাপজি কেতাবে এসেছে। প্রথম বাপজি 3টে বাপজি যারা জান্নাতুল রমণী আল্লাহর নবীর কাছে বাপজি আসার পর নবীজিকে বাপজি হযরত খাদিজাতুল কুবরার কাছে আসার পর সালাম জানালেন। খাদিজাতুল কুবরা ডাকতে বলে, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয়টা দাও। 3টে বাপজি
মহিলারা তারা আওয়াজ দিয়ে বলে বোন খাদিজা শুনে নাও, আমি তোমাকে এখন পরিচয় দিব না। আমার আল্লাহ তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছে খিদমত করার জন্য। আল্লাহর নবীজির বিবি খাদিজাতুল কুবরা, সেই সময় তিনটে নারীরা বাবজি তারা নবীজির বাবজি সেবা যত্ন করেছিল খাদিজার, এবং বাবজি আপ্যায়ন করেছিল। সেই সময় খাদিজাতুল কুবরার যখন বাবজির বাচ্চা বাবজি যেই সময় হলো, সেই সময় ওই বাচ্চাটার নামকে নামে লিখেছে ফাতেমাতু জোহরা নাম দিয়েছিল রে বাবা। অনেক বড় ঘটনা, আমি সেই দিকে যাব না। আল্লাহর নবীজি আমার সেই সময় নবীকে বাবজি খবর দিল, নবী আমার ছুটে চলে আসলেন। নবী আমার নিজের কলিজা টুকরা মিটির চেহারা থেকে বাবজি তাকালেন। জান্নাতের যে তিনটা নারী নাম, তারা যে সময় বাবজি সমস্ত কাজগুলো বাবজি সেরে বাবজি যে সময় যাবে, খাদিজা বলে বল তোমার পরিচয় তোমরা দিয়ে দাও। প্রথমকার দাইমা বলেছিল বোন খাদিজা তুমি কি আমাকে চিনতে পারো না? বলে নাও, আমি হযরতে আদম আলাইহিস সালামের বিবি। শুনে নাও, হযরতে বিবি হাওয়া আলাইহা সালাম। দ্বিতীয় মহিলাকে বাবজি খাদিজা বলে বল তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। দ্বিতীয় মহিলা ডাক দিয়ে বলে বোন খাদিজা শুনে নাও, আল্লাহ কুরআনে বলেছে আল্লাহ রাব্বুকুমুল আল্লাহ, যে বেঈমান নিজে খোদা দাবি করেছিল তার বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম। খাদিজা বললেন তিন নম্বর মহিলা বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। তিন নম্বর বাবজি মহিলা ডাকতে বলেছিল বোন খাদিজা শুনে নাও, যে আল্লাহ বিনা বাপি যে সন্তান দুনিয়াতে যে নবীকে পাঠিয়েছিল, সেই নবীজির মা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহা সালাম। এই কথা বলে বাবজি তারা তিনটে নারী তারা চলে গেল। আমার বিশ্ব নবীজি বাবজি খাদিজার সঙ্গে ঘর সংসার করার পরে এই ফাতেমার বাবজি বিবাহ দিয়েছিল বাবজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। অনেকগুলো বাবজি ঘটনা, সেই দিকে বাবজি যাব না। বাবজি আমাকে সভাপতি টাইমের ব্যাপারে বাবজি তিনি বলেছেন, সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, বিশ্ব নবী আমার সেই সময় বাবজি নবী আমার খাদিজার কাছ থেকে আপনার নবীজি কিতাবে লিখেছে সারা সুন্নাত আরবিতে বাবজি তিন বলা হয়। বাবজি সেই তিন দিন নবীজি আমার মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল। নবীকে বাবজি তারা সাহাবারা তারা কেউ নবীজিকে তিন দিন পর্যন্ত বাবজি খুঁজে পায় না। আল্লাহ রাসূল আমার নবী আমার গাড়ি হিরায় আপনার যে বীর মানে কোহা বলা হয়, ওই মদিনা থেকে কিতাবে লিখেছে 3 মাইল দূরে সেই জায়গায় বাবজি কোহাতে নবী আমার শেষের হালাতে পড়ে কান্না করছে, উম্মতের জন্য কান্না করছে। আজ আপনার আমার জন্য এই উম্মতি মুহাম্মদের জন্য কান্না করছে। বিশ্ব নবী আমার দুরুদি নবী আমার তার সাহাবারা বাবজি হযরত ওমর আর হযরত আবু বকর সমস্ত সাহাবারা নবীজিকে খুঁজে পাচ্ছে 3 দিন পর্যন্ত নাই। আপনাদের ইমাম সাহেব যদি মসজিদের হয়, সে যদি বাকি 5 দিন না থাকে তার কি খোঁজ করবেন না আপনারা? অবশ্যই খোঁজ করবেন যে আমাদের ইমাম সাহেব কই। আমার বিশ্ব নবীজি 3 দিন ধরে বাবজি সাহাবারা খুঁজে পাচ্ছে না। হযরত ওমর আর আবু বকর দুইজন সাহাবা মুশরিক কাফেরদেরকে ডাকতে বলল, এই বেঈমান মুশরিক কাফের বাচ্চারা বল আমার নবীজি কোথায় গিয়েছিলেন, গিয়েছে কোথায় বল। তারা বাবজি মুশরিকরা কাঁপতে কাঁপতে বলেছিল, নবী গো, ও নবীজির সাহাবারা আমরা তোমার নবীজি কোথায় গিয়েছে আমাদের জানা নাই। সঙ্গে সঙ্গে ওমর আর আবু বকর দুইজন সাহাবা তারা চলে গেছে। তারা বাবজি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে। কিতাবে লিখেছে বাবজি জারওয়ান মানে বাবজি আরবিতে বাবজি ওই আপনার জারওয়ান মানে মাঠ বলা হয়। সেই জায়গায় মাঠের দিকে চলে গেলেন, মদিনা থেকে 3 মাইল দূরে সেই জায়গায় বিশ্ব নবীজির একজন বাবজি ব্যক্তি তিনি উট শিকারি করছিলেন, হরিণ দুম্বা ভেড়া তারা বাবজি তারা হাতে বাবজি দড়ি ধরে বাবজি ওই রাখালওয়ালা ব্যক্তি বাবজি চড়াচ্ছিলেন। সেই সময় আবু বকর ওই রাখালকে ডাকতে বললেন, ভাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি দেখেছো? ওই রাখাল ডাকতে বললেন, ভাই আমরা তোমরা কারা? বলে আমরা নবীজির সাহাবারা। ওই রাখাল ডাকতে বললেন, আবু বকর শুনে নাও,
আজ 3 দিন পর্যন্ত সামনে মদিনা থেকে 3 মাইল দূরে ওই সামনে দিকে গুহার দিকে ওই একটা লোক, তার নাম জানি না, সেই ব্যক্তি সেজদায় হালাতে পড়ে এমন উম্মতের জন্য কান্না করছে, উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, দুইজন বাবজি সাহাবা আল্লাহর নবীজির কাছে বাবজি ওই গুহার কাছে বাবজি চলে গেলেন। হযরত আবু বকর নবীজিকে বাবজি সালাম দিলেন। আল্লাহর নবীজি বাবজি উম্মতের জন্য বাবজি কেঁদে যাচ্ছে। হযরত আবু বকর আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীজি আপনার সাহাবা আমি হযরত আবু বকর চলে এসেছে নবী গো, আপনি আর কান্না করবেন না। বিশ্ব নবী আমার হাওয়া করে বাবজি কেঁদে যায়। আবু বকরের বাবজি কথায় বাবজি শোনা দিল না, আবু বকরের ডাকে বাবজি শোনা দিল না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীজি শুনে নেন, আজ আপনার দেই নাই, ও আল্লাহর নবী আপনি উম্মতের জন্য যখন এমন ভাব কান্না করছেন নবী, ও আল্লাহর নবীজি শুনে নেন, আমি দুনিয়াতে আপনার কলেমা পড়ে যতদিনে আমি ইসলাম গ্রহণ করার পর যতদিন আমি ইবাদত করলাম, যত নেকি অর্জন করলাম, সমস্ত নেকিগুলো আপনার উম্মতে মুহাম্মদকে দিয়ে দেব। আপনি সিজদা থেকে মাথাটা তোলেন, নবী আমার সিজদা থেকে মাথাটা তুলে নাই। হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন না বাবা, সেই হযরত ওমর বাবজি বিশ্ব নবী থেকে বাবজি যে সময় কতল করতে গিয়েছিলাম, হযরত ওমর সেই সময় ওই জায়গায় বাবজি একলাই দুই নাই, আবু জেল উতবা সাইবা বেঈমানরা বাবা, তারা বাবজি নবীজির বাবজি মাথাটা কাটার জন্য তারা বাবজি একটা সভা তৈরি করেছিল। সেই মাহফিলে আওয়াজ দিয়ে বলেছিল নবীজির মাথাটাকে কাটতে পারো বাবা। সেই সময় ওমর হাত দুখানা উঁচু করে বলেছিল, ও আমাদের নেতারা সেই নবী মুহাম্মদের মাথা আমি কেটে আনতে পারবো। সাহাবারা বাবজি বেঈমানরা ডাকতে বলে, ওমর ছাড়া কাউরি দ্বারা সম্ভব হবে না। সেই ওমর বাবজি বিশ্ব নবী আমার নবীজির মাথাটা বাবজি কাটতে যাবে বাবা। একজন সাহাবাকে তাদের নাম লিখেছে বাবা, বিশ্ব নবীর জীবনীতে বাবজি লেখা আছে, ওই সাহাবার নাম নাইম ইবনে আব্দুল্লাহ, কেউ বলেছে বনি নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবার নাম এসেছে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তার বাবজি ধার বাবজি দাঁড়িয়েছিল। সেই সময় ওমর ওই তরোয়ালটা নিয়ে ধরে পড়ে, তরোয়ালটা নিয়ে বাবজি নবীজির মাথা কাটার জন্য বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। আর সাদ বিন ওয়াক্কাস বলে, ওরে ওমর বলো বলো তরোয়াল নিয়ে তুমি কোথায় যাচ্ছো বলো। ওমর বলে, ভাই শুনে নাও, ওই নবী মুহাম্মদের আমি মাথাটা কাটতে যাচ্ছি, শুনে নাও সেই নবীজি নিজের কলেমার দাওয়াত চারিদিকে যাচ্ছে, শুনে নাও সেই নবীজির মাথা কাটার জন্য আমি যাচ্ছি। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওমর নবীজির মাথা কাটতে যাচ্ছ, নবীর আত্মীয়-স্বজনের বাবজি তারা যদি জানতে পারে তোমাকে ছাড়বে না। সেই সময় ওমর ডাক দিয়ে বলেছিল, রে সাদ বিন ওয়াক্কাস শুনে নাও, আজ এক নয় দুই নাই, নবীজিকে তুমি নবীর ভক্ত হয়ে গেছো নাকি বলো। সেই সময় ওমর আওয়াজ দিয়ে বাবজি বলেছিল, এই সাদ বিন ওয়াক্কাস তোকে আমি এখনই তরোয়াল দিয়ে মেরে দেব। সঙ্গে সঙ্গে তরোয়ালটা যখন আপনার বের করলাম, সেই সময় সাদ বিন ওয়াক্কাস ডাকতে বলে, ওরে ওমর আমাকে মারার পূর্বে তোমার বোন ফাতেমা আর খাব্বাবকে তুমি আগে সামলাও। বলে, কি হয়েছে বলো। খাব্বাব আর ওমর ডাক দিয়ে বলে, হযরতে সাদ বিন ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ওমর শুনে নাও, তোমার ভাই আর তোমার বোন ফাতেমা বিশ্ব নবীজির কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় ওমর বাবজি নিজের বাবজি বোনের কাছে বাবজি গিয়েছিল। অনেক বাবজি বড় ঘটনা রে বাবা। সেই জায়গায় যাওয়ার পর দরজার ঘুরে দিয়ে যখন বাবজি যে সময় দাঁড়িয়ে থাকলো, কোরআনের বাবজি আয়াতটা বাবজি ওমর শুনতেও পেয়েছিল বাবা। সেই সময় ওমর আওয়াজ দিয়ে বলেছিল, বন্ধ দরজাটা খোলো। হযরত ওমর ফাতেমাতুল জোহরা দরজাটা বাবজি খুলতে একটু বাবজি দেরি হয়ে গেছিল। সেই সময় ওমর বাবজি দরজায় বাবজি আওয়াজ দিয়েছিল। আওয়াজ দেওয়ার পর ওই
দরজাটা বাবজি যখন খুললেন, খোলার পর দেখলেন বাবজি আল্লাহর নবীজির সাহাবা বাবজি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ফাতেমা ছিলেন। ওমর ডাক দিয়ে বলে ফাতেমা বল বল নবীজির কলেমা পড়ে কি তোরা ইসলাম গ্রহণ করেছিস? ওমর বলে হযরত ফাতেমা আর খাব্বাব ডাক দিয়ে বলে সেই নবীজির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর ওই জায়গা থেকে বাবা যেই সময় ওমর বাবজি ছুটে চলে আসলে সেই সময় ওমর ডাকতে বলেছিল নবী গো ওই সময় আপনার মাথাটা আমি কাটতে গিয়েছিলাম, সেই মাথাটা কাটতে যাওয়ার পূর্বে নবীজি হযরতে ওমর আর আপনার বিটি হযরতে ফাতেমার তুল কুবরা ফাতেমার বাবজি কথা শোনার পর খাব্বাবের কথা শোনার পর তারা বাবজি বিশ্ব নবীজির কাছে বাবজি যাওয়ার পর বাবজি কলেমা পড়ে বাবজি ইসলাম গ্রহণ করেছিল। বাবজি আমার সোনা লালেরা আল্লাহর নবীজির কাছে কলেমার বাবজি যখন পড়লেন সেই সময় নবী আমার দোয়া বাবজি করেছিলেন ওগো মাওলা যেইভাবে ওমর আর আবু জিনজি ভুলতে পড়ে লেগেছে আল্লাহর জন্যের দ্বারাই তাকে তুমি ইসলামের উপকার হবে, তাকে তুমি মুসলমান বানিয়ে নাও। সেই নবীজির বাবজি দোয়া বাবজি কবুল হয়েছিল। ওমর ডাকতে বলে নবী গো সেই সময় আমি ওমর নবী শুনে নাও আপনাকে আমি চিনতে পারি না। ওগো আল্লাহর নবীজি আপনি সেখান থেকে মাথাটা আপনি তোলেন। হযরত আবু বকর ওমর যখন দিত মানে ডাকতে বললেন ওগো আল্লাহর নবীজি আপনি আমি ওমর আপনাকে বলছি আপনি সেখান থেকে মাথাটা তোলেন। আল্লাহর নবী সেখান থেকে বাবজি মাথাটা তোলেন না। উম্মতের জন্য উম্মতি বলে কান্না করছে, এই উম্মতের কি হবে, উম্মতের কি হবে? হযরত আবু বকর আর ওমর বাবজি দুইজন সাহাবারা আলোচনা করলেন যে বিশ্ব নবীর জামাই আলীকে যদি হয়তো ডাকা হয় সেই সময় বিশ্ব নবীর আলীর কথা হয়তো শুনবে, জামাইয়ের কথা শুনবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা আর আলীকে বাবজি ডাকা হলো। নবীজির দুটো বাবজি আপনার লাতি ছিল হাসান এবং হুসাইন, তারাও বাবজি চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম জানানোর পর ডাকতে বলেন ওগো আমার আব্বা আপনি সিজদা থেকে মাথাটা তোলেন। বিশ্ব নবী বাবজি সিজদা থেকে মাথা তোলেন নাই, বাবজি উম্মতের জন্য কান্না করে যায়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা তিনি ওই উম্মতের জন্য সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়ে বলে ওগো মাওলা আমাকে তুমি দুটো সন্তান দান করেছো হাসান এবং হুসাইন, ওগো মাওলা শুনে নাও আমি তোমার দরবারে হাত তুলেছি। তুমি তো কোরআনে বলেছো ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু, তুমি বলেছো বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওগো মাওলা দুটো সন্তান ছাড়া আমার কিছু নাই, ওগো মাওলা আমার সন্তান দুটো আমার আব্বা জানের উম্মতের জন্য আমার সন্তান হাসান এবং হোসেনকে তোমার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি এই উম্মতের জন্য তার বিটি ফাতেমা জোহরা নিজের সন্তানকে বাঁচি আমাদের জন্য নবীর উম্মতের জন্য আপনি আমি নবীজির উম্মত সেই উম্মতের জন্য বাঁচি ফাতেমা জোহরা বিশ্ব নবীজির কলিজা টুকরা বিটি নিজের সন্তানকে বাপজি আল্লাহর রাস্তায় বাপজি তারা কুরবানি দিয়েছিল। সেই নবীজিকে আমরা কি ভালোবাসবো না? হাত তুলে বলে নবীজির সুন্নত প্রতিটা সুন্নতের উপরে আমল করবো বলুন ইনশাআল্লাহ। আমরা সকলে জানি বাপজি খাওয়ার সময় বাপজি একটা দস্তরখানা বেছানো হয়, আমরা বাপজি সেগুলো আমল করি, আমরা সকলে মানবো ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাপজি আমরা সকলে পড়বো বলুন ইনশাআল্লাহ। বাপজি আমার শোনা লাগে না টাইম শেষের দিকে হয়ে মানে আপনার হয়ে এসেছে, সকলকে বলবো বাপজি যারা ইমানদার হবে তারা বাপজি গুনার দিকে বাপজি তারা যেতে পারবে না। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বাপজি খারাপের কাজ থেকে বাপজি বিরত রাখে। তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপর আমি আপনাদের সকলকে বলবো আমি আপনারা যদি কোনোদিন ডাকেন আবার ইনশাআল্লাহ পরের দিন তাহলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে অনেক বড় ঘটনা, সেই দিকে যাব না। আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া আমরা করবো আপনারাও করবেন। সকলকে আমি বলবো আমার সঙ্গে যদি আলোচনা আপনার
যোগাযোগ রাখতে চান তাহলে নাম্বার দিতে পারেন। আমার নাম্বার একটা, আমাদের হাফিজ সাহেবের নাম্বার আছে 9734340471, আর আমার নাম্বারটা আছে আপনার 8768585752, 8768585752। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। হাফিজ সাহেব একটা গজলের পড়তে বলছে, তো ইনশাআল্লাহ গজলটা বলি। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ওই যে ঘিরে বসলি, নবীর পায়ের জুতার সমান হতে পারবে না, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে চলো গো, যে হুকুমে খোদার। রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন আপ কোথায় যাও, সকাল হলে লোক জাগবে ওই পাহাড়েতে যায়। গারে সুর থেকে নবী চলেন মদিনায়, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।